নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা নিউ এন্ড স্পেশাল ট্রিক্স। আপনাদের ইউটিউবে যে ভিডিও ভাইরাল করার জন্য, ভিডিওতে অনেক অনেক ভিউ পাওয়ার জন্য এই টপিকটা কিন্তু নতুন ভাবে আমি আপনাদের কাছে প্রস্তুত করছি। এটা টপিকটার আমি নাম দিয়েছি ইউটিউব ভিডিও ভার্সেস হিউম্যান বিংস। কম্প্যারিজন করছি, একটা ইউটিউব ভিডিওকে হিউম্যান বিংস এর সাথে কম্প্যারিজন করছি। যদিও ভিডিওটা একটু হয়তো লেংদি হবে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ইউটিউবে ভিডিও তৈরি করতে বা পারফেক্ট ভিডিও বানাতে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। তো মাইসেলফ সুব্রত সরকার, মাই চ্যানেল হাইটেক সরকার। চলুন এবার শুরু করা যাক আজকের টপিক, ইউটিউব ভিডিও ভার্সেস হিউম্যান বিংস। আজকের যে টপিক আগেই বলেছি, ইউটিউব ভিডিওকে হিউম্যান বিংস এর সঙ্গে কম্প্যারিজন করে দেখাবো। আর সেই কম্প্যারিজন যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ইউটিউব ভিডিওর পারফেকশন যেটা আমরা সবাই চাই, যে ইউটিউব ভিডিও আমাদের ভাইরাল হোক, প্রচুর প্রচুর ভিউ হোক, সেটা হতে কিন্তু সাহায্য করবে। এটা আমি পয়েন্ট ওয়াইজ, প্রত্যেকটা ভিডিওর যে আলাদা আলাদা অ্যাসপেক্টস থাকে, যে আলাদা আলাদা পয়েন্ট গুলো থাকে, সেই পয়েন্ট ওয়াইজ আমি 20টা পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বলবো, ডিটেলসে বলবো। এটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। প্রথম পয়েন্ট আমি যেটা দেখাচ্ছি, আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলকে আমি কম্পেয়ার করতে পারি আমাদের হোম, একটা ঘরের মতো। ইউটিউব চ্যানেলটাকে, সে ঘরটাকে আমাদেরকে সাজাতে হয়, প্রথমে আমাদেরকে চ্যানেলটাকে সাজিয়ে নিতে হবে। তো চ্যানেলটা যে আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, তো 1 নম্বর পয়েন্ট, যেমন আমি একটা চ্যানেলকে একটা ঘরের সঙ্গে, একটা সুন্দর ঘরের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, আমাদের হোম বা হাউসের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে নেক্সট পয়েন্ট আসছে আমার লোগোটাকে আমি কম্প্যারিজন করব আমাদের বাড়ির যে গেটটা হয়, এন্ট্রান্স গেট, লোগোটা সেরকম একটু চার্মিং, অ্যাট্রাকটিভ আমি লোগো বানাবো, যেটা আমাদের বাড়ির গেট যেমন সুন্দর একটু ভালো কালার করে সেই গেটটা ডিজাইন করে বানানো হয়, ঠিক সেরকম। নাম্বার 3, যদি আমি চ্যানেল ব্যানারটাকে কম্পেয়ার করি, তাহলে আমাদের যে বড় বিল্ডিং, শহরের মধ্যে যদি আপনি ঘুরতে যান, তখন দেখবেন বড় বিল্ডিং এর চোখের দিকেই আপনার চোখ ছিল। সেই ব্যানারটা আমি একটা বড় বিল্ডিং এর সঙ্গে কম্প্যারিজন করতে পারি, সুন্দর একটা ব্যানার বানিয়ে আপনি রাখবেন। নেক্সট হচ্ছে, এবার ভিডিওতে আসি। ভিডিওর মধ্যে টাইটেলটা হচ্ছে আমাদের নাম। টাইটেলের সঙ্গে আমি কম্পেয়ার করবো একটা হিউম্যান বিংস এর নাম। সেখান থেকে আমি জানা যাবে যে এই ভদ্রলোক, বা আমার টাইটেলটা এর মধ্যে কি থাকবে। সেই টাইটেলটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স, আপনি ভিডিওর টাইটেল একটা কমপ্লিট সেন্টেন্সে লিখবেন, নাকি কিওয়ার্ডে। তো নেক্সট 5 নম্বর পয়েন্ট আসছে থাম্বনেলটা বন্ধু আমরা কম্পেয়ার করব ফেস, অ্যাট্রাকটিভ ফেস কিংবা ড্রেস মেটেরিয়াল, যে আচ্ছা গুড লুকিং, এর সাথে যদি কম্পেয়ার করি। দেখুন থাম্বনেল কি হয়, ভিড়ের মধ্যে যদি আপনি একটা সুন্দর কাউকে দেখেন, হ্যাঁ, তার দিকে নজর যাবে। 100টা লোক আছে, তার মধ্যে সবচেয়ে যে ভালো ড্রেস বা সুন্দর কেউ যদি থাকে, সুন্দর ফেস, তার দিকে আমাদের নজর যাবে। সেই রকম থাম্বনেল যদি আমার অ্যাট্রাকটিভ থাকে, সুন্দর বানানো হয়, পারফেকশন থাকে থাম্বনেলের মধ্যে, তাহলে আমাদের ইমপ্রেশনে যতই ভিডিও আসুক, আমার থাম্বনেলটা সে ক্লিক করবে। তার জন্য আমি থাম্বনেলটাকে সুন্দর ফেসের সঙ্গে আমি কম্প্যারিজন করছি। নেক্সট দেখুন 6 নম্বর পয়েন্টে ডেসক্রিপশনটা আমি কম্পেয়ার করছি হিউম্যান বিংস এর ক্যারেক্টার কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশন। ডেসক্রিপশনে এমন কিছু কন্টেন্ট যেগুলো লিখবেন, দেখুন যদি তার মধ্যে ক্যাপাসিটি থাকে, কারোর মধ্যে তার মধ্যে যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, তবেই লোকে সেটাকে তার কাছে কিছু শুনবে বা তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে। তাই কন্টেন্টস আপনাকে এমন কিছু দিতে হবে, লোকে যেন বুঝতে পারে যে ইয়েস, এই ভিডিওর মধ্যে কিছু পাওয়া যাবে। তো কন্টেন্টসটাকে আপনি ডেসক্রিপশনটাকে এমন কিছু লিখবেন যাতে তার কোয়ালিটিটা কিন্তু সেখানেই আপনার দর্শিত হয়। নেক্সট 7 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাগ বন্ধুরা, আমি রিলেটিভস বা ফ্রেন্ড বা আমাদের নেবার্স, যা পাশাপাশি যারা আছে, তাদের সঙ্গে কম্প্যারিজন করতে পারি। দেখুন ট্যাগসটা হচ্ছে কি, সেইখানে থ্রো দিয়ে আমার ভিডিওতে লোকে পৌঁছাবে। কেউ যদি না জানে, এবার সেই রকম আমাকে যদি কেউ খুঁজতে আসে, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ডস কিংবা আমার পড়োশীদের কাছ থেকে যদি কেউ খোঁজ নিয়ে আমার পর্যন্ত পৌঁছানোর কিন্তু একটা জেরিয়া, ট্যাগটা হচ্ছে একটা জেরিয়া। তো ট্যাগটাকে আমি কম্পেয়ার করবো রিলেটিভস কিংবা ফ্রেন্ডের মতো। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আই কার্ড কিংবা আই বটন, যেটা আমরা ভিডিও চলতে চলতে মাঝে দিতে পারি, ওটাকে কম্পেয়ার করব আমি আই এর সঙ্গে। অনেক ইউটিউবার আই কার্ডটা লাগান না, তো এটা চোখের সঙ্গে আমি তিসরা আঁক বলতে পারেন, চোখের সঙ্গে কম্প্যারিজন করব। আপনার চোখ কি একটা জায়গায় একটা কাজ করতে করতে আর একটা দিকে নজর দিলেও কিন্তু একটা নতুন জিনিস আপনি দেখতে পাবেন। তেমনি একটা ভিডিও চলতে চলতে আপনাকে একটু হিন্টস দেওয়া হয়,
সে আই কার্ড ওটা একটা আর একটা চোখ আপনার বলা যায়, সেখান থেকে কিন্তু আপনি আরো নতুন জিনিস আপনি দেখতে পাবেন। তো আই কার্ডটাকে আমি চোখের সঙ্গে, হিউম্যান বিংস এর চোখের সঙ্গে কম্পেয়ার করছি। নেক্সট 9 পয়েন্ট এন্ড স্ক্রিন। অনেকে হয়তো ভাববেন যে আমার ভিডিও কেউ হয়তো লাস্ট মতো দেখবেই না, তো এন্ড স্ক্রিন লাগিয়ে আমার কি লাভ। না বন্ধু, ভিডিওর কন্টেন্টস যদি ভালো হয় আপনার, তাহলে কিন্তু এন্ড পর্যন্ত অনেকেই দেখে ভিডিওটাকে। আর এন্ড স্ক্রিনটা হচ্ছে কি আমাদের ভেহিকেল, আমি কম্পেয়ার করবো এটাকে ভেহিকেলের মতো। আমাদের একটা শহরে যেমন নানান ধরনের ভেহিকেল থাকে, সেই নানান ধরনের ভেহিকেল আপনি এক জায়গা থেকে আরেক জায়গা আপনি ট্রান্সপোর্ট ফেসিলিটি পেয়ে থাকেন। সেম আমাদের এন্ড স্ক্রিন থেকে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও পৌঁছানোর কিন্তু একটা জরিয়া। যে লোক আমার এন্ড পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, সে কিন্তু সেখান থেকে আমার ভেহিকেলের মতো আরেকটা যদি আমি সেখানে এন্ড স্ক্রিনে কিছু লাগিয়ে রাখতে পারি, সেখান থেকে সেখানে কিন্তু পৌঁছাতে পারবে। তো এন্ড স্ক্রিন জরুর লাগাবেন, এটা কম্প্যারিজন করলাম আমি ভেহিকেলের সঙ্গে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্টকে আমি কম্পেয়ার করছি আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, আমাদের এক্সপিরিয়েন্স যার যত থাকবে সে তত লিডারশিপ কোয়ালিটি বা সে লোককে তার পিছনে নিয়ে আসার ক্ষমতা সে রাখবে। যেমন আপনি পিকচারে দেখছেন, সেই রকম কন্টেন্টস যদি আমার ভালো থাকে, তবেই লোক আমার ভিডিওতে এনগেজ হবে, আমার চ্যানেলে এনগেজ হবে, সাবস্ক্রাইব করবে। তা কন্টেন্টস আমাকে ধরতে হবে খুব ভালো, এবং কন্টেন্টস এর সঙ্গে আমার কম্পেয়ার করবো আমি ওয়ার্ক এফিসিয়েন্সি। 11 নম্বর পয়েন্ট আসছে প্লেলিস্ট। দেখুন, আপনারা আলাদা আলাদা গ্রুপে হয়তো ভিডিও বানাচ্ছেন, কি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন আলাদা আলাদা, তো সেইগুলো প্লেলিস্ট। আমাদের একটা সোসাইটি, যেমন একটা শহরের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা সোসাইটি থাকে, তা আমি প্লেলিস্টটাকে একটা সোসাইটির সঙ্গে কম্প্যারিজন করছি। সেইরকম আপনার প্লেলিস্টে আলাদা আলাদা গ্রুপের প্লেলিস্ট আপনি বানিয়ে রাখতে পারেন। নেক্সট আসছে 12 নম্বর পয়েন্ট, ভিডিও লেন্থ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওটাকে আমি কম্প্যারিজন করবো আমাদের ড্রিমের সঙ্গে। আমরা যেমন স্বপ্ন ততটাই দেখি, বা স্বপ্ন আমরা সেই রকমই আমরা দেখি, বা ইচ্ছা আমরা সেই রকম করি যেটা আমি অ্যাবেল করতে পারবো, অ্যাচিভেবল যেটাকে বলা হয়, যেটা আমার পক্ষে পসিবল হবে। সেই রকম আপনি ভিডিও লেন্থটাকে ততটা বানাবেন, আননেসেসারি কিন্তু টানবেন না, বেশি বড় করবেন না, উল্টো পাল্টা কথা বলে বা সময় কাটিয়ে। ভিডিও লেন্থটাকে ততটাই আপনি করবেন যতটা আপনার সেই কন্টেন্টস এর জন্য যতটা দরকার, ততটুকুই আপনি ভিডিও লেন্থটাকে বাড়াবেন, ফালতু বেশি বাড়াবেন না। মানুষের কারো কাছে এখন সময় নেই। নেক্সট পয়েন্ট 13 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি কিন্তু দিন প্রতিদিন আপনাকে ভালো করতে হবে। দিনের দিন আপনাকে ভিডিও কোয়ালিটিটা ভালোর দিকে, পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে। যেমন আমি এটাকে কম্পেয়ার করছি বডি স্ট্রাকচার। আপনি বডিতে যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বডি পার্টস আলাদা, মাসল তার সব প্রত্যেকটা আলাদাভাবে আপনার শো করা হচ্ছে। সেই রকম ভিডিওর প্রত্যেকটা কর্নার পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জায়গাতে যেন পারফেকশন আছে ভিডিওটাকে। তো ভিডিও কোয়ালিটি কিন্তু আপনাকে ভালো রাখতে হবে, কারণ এখন কম্পিটিশনের যুগ চলে এসছে, এখন ইউটিউবার প্রচুর হয়ে গেছে। তা ভিডিওর কোয়ালিটি আপনার ভালো থাকলে আপনার ভিডিওতে লোক দেখবে। নেক্সট 14 নম্বর পয়েন্ট হচ্ছে এডিটিং একটা খুবই জরুরি পয়েন্ট। তার কারণ আপনি একটা ভিডিও তুললেন, সেই ভিডিওটা যদি এডিটিং না করেন, কাট ছাঁট করে এডিটিং করে একটু মডিফিকেশন করতে, এটাকে আমি কম্প্যারিজন করছি মেকআপ। আপনি যেমনই দেখতে সুন্দর হন, যখনই কোন একটা ফেস্টিভ্যালে কিংবা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে কিংবা কোনো একটা বিয়ে বাড়িতে যাবেন, তখন কিন্তু মেকআপ করবেন। তাই মেকআপ কিটের সঙ্গে আমি কিন্তু এডিটিংটা কম্প্যারিজন করছি। মেকআপ করলে তার সুন্দরতা কিন্তু অনেক বেড়ে যাবে। সেই রকম একটা ভিডিও আপনি তুললেন, একটা ফোনে হোক বা ক্যামেরায় হোক, সেটাকে যদি এডিটিং করেন, তার সৌন্দর্যতা অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এডিটিং কিন্তু অবশ্যই করবেন। নেক্সট 15 নাম্বার এন্ড 16 নাম্বার পয়েন্ট। 15 নাম্বার হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আপনার ভয়েসটা আপনি কিভাবে করবেন, কার ভয়েস কেমন, কার ভয়েস কতটা অ্যাট্রাকটিভ, সেটা তার নিজের উপরে ডিপেন্ড করবে, তার সেটা পার্সোনালিটি। তা সাউন্ড কোয়ালিটি আমি ভয়েসের সঙ্গে কম্প্যারিজন করছি। আর রেগুলারিটিটা আমি ডিসিপ্লিনের সঙ্গে কম্প্যারিজন করছি। দেখুন, মানুষের যদি ডিসিপ্লিন ঠিক থাকে, কারো যদি ডিসিপ্লিন খুব ভালো থাকে, তার মানে সে অনেক আগে পৌঁছাতে পারে। সেম আমার ভিডিওর যদি আমি রেগুলারিটি মেনটেন করতে পারি ইউটিউব চ্যানেলে, মনে করুন সপ্তাহে যদি একটা ভিডিও ঢালি, সেই রেগুলার আমার কিন্তু একটা সপ্তাহে একটা ভিডিও আমাকে ঢালতে হবে। এই নয় কি 6 সপ্তাহ আমি ঢাললাম না। কিংবা মাসে যদি 5টা কি 6টা ভিডিও ঢালি, প্রত্যেক মাসে 5টা 6টা টাইম মেনটেন করে আমাকে কিন্তু রেগুলারিটিটাকে মেনটেন করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট 17 নাম্বার পয়েন্ট, ক্যাটাগরি। ভিডিওর ক্যাটাগরি আমরা ওটাকে কাস্টের সঙ্গে কম্পেয়ার করছি। ভিডিওর ক্যাটাগরি দেখুন, অনেক রকমের ক্যাটাগরিতে ভিডিও অনেকে করছে। যার যে ক্যাটাগরিটা ফেভারিট, যে যার উপরে বেশি ইন্টারেস্ট রাখবে, সেই ক্যাটাগরি সে ভিডিও বানাবে। এবার একটা চ্যানেলের মধ্যে সে 2-3টা ক্যাটাগরিও বানাতে পারে, সেখানে ক্যাটাগরিটা আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন একটা
শহরের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি কাস্টের লোক থাকে, সেই কাস্টটাকে সঙ্গে আমি কিন্তু এটা কম্প্যারিজন করছি। নেক্সট হচ্ছে কি 18 নাম্বার পয়েন্ট, আপলোডিং টাইম। আপলোডিং টাইমটাকে আমি প্রপার মিল টাইমের সঙ্গে কম্পেয়ার করছি। একটা মানুষ যদি ঠিক মতো সময় টু সময় প্রত্যেকদিন সে খাবার খায়, তার কিন্তু হেলথ ভালো থাকবে। সেই রকম আপলোডিং টাইম যদি আমি মেনটেন করতে পারি, যখনই আমি আপলোড করবো একই টাইম, যখন আমার ভিডিও আপলোড হবে দিনের সেই 24 ঘন্টা সেই পারফেক্ট সেই টাইমের 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপলোডিং করবেন। কারণ কি, আর সেই টাইমটা আপনি বুঝবেন কি করে, যখন আপনি ভিডিও অ্যানালিটিক্সে গিয়ে আপনি চেক করবেন টোটাল যে আপনার ভিউয়ার কোন সময় অ্যাক্টিভ বেশি থাকছে, কোন সময় আপনার ভিডিওর উপর এনগেজমেন্ট থাকছে, সেটা কিন্তু শো করবে। আপনি যখন অ্যানালিটিক্সে অডিয়েন্স খুলবেন তখন কিন্তু ওটা আপনি বুঝতে পারেন 24 ঘন্টার মধ্যে কোন সময়টা আপনার ভিউয়াররা আপনার ভিডিওর উপর এনগেজ বেশি থাকে। তো সেই সময়টা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 19 নাম্বার পয়েন্ট হচ্ছে মনিটাইজেশন। বন্ধু, এটার অপেক্ষা কিন্তু আমরা সবাই করতে থাকি। মনিটাইজেশন কবে হবে? নতুন ইউটিউবার যারা সবাই আমরা চাই যে আমরা নতুন ইউটিউবার হোক বা পুরনো ইউটিউবার নতুন নতুন চ্যানেল খুলছেন, সেই চ্যানেলটাও কবে মনিটাইজ হবে তার দিকে কিন্তু আমরা অপেক্ষা করতে থাকি। সেটাকে আমি কম্প্যারিজন করছি সার্ভিস অফার। কেউ যদি একটা নতুন সার্ভিস পায়, দেখুন কেমন স্মাইলিং। এবার আমাদের কোনো চ্যানেল যদি মনিটাইজ হয়, আমাদের মনের মধ্যে কিন্তু এরকম স্মাইলিংটা কিন্তু থাকে। তো বন্ধুরা, মনিটাইজেশন হওয়ার জন্য যে মাইলস্টোনটা আছে এখন আজকের দিনে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচার, সেটা কিন্তু পেতে গেলে আপনাকে এই যে ভিডিওতে আমি কথাগুলো বললাম, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা যদি একবার আপনি পুরো কমপ্লিট বুঝতে পারেন, এই ভিডিওটার আমার যে উদ্দেশ্য যেটা একটা হিউম্যান বিংস এর সঙ্গে কম্প্যারিজন করলাম, এটা যদি কমপ্লিট বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ হতে কিন্তু কোনো প্রবলেম হবে না। লাস্ট পয়েন্ট দোস্ত, 20 নাম্বার পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, ইউটিউবকে আমি কম্প্যারিজন করতে একটা বিগ সিটির সঙ্গে। যেমন একটা বিগ সিটিতে অনেক রকমের আপনার ঘর দেখতে পাবেন, বড় বড় বিল্ডিং দেখতে পাবেন, ছোট ছোট ঝুপড়ি দেখতে পাবেন, মন্দির মসজিদ চার্চ গুরুদ্বারা আছে, তেমনি আপনার হাসপাতাল স্কুল সবই আছে। সব রকম কিন্তু একটা বড় সিটিতে দেখতে পাবেন। ঠিক একটা ইউটিউবে এমন কোনো জিনিস নেই যেখানটা আপনি পাবেন না। যে কোনো সাবজেক্টের উপর, যে কোনো জিনিসের উপর আপনি খোঁজ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। তাই ইউটিউবটাকে আমি একটা বিগ সিটির সঙ্গে একটা কম্প্যারিজন করলাম। তো আজকের এই 20 আলাদা আলাদা পয়েন্টের উপর যে কম্প্যারিজন আপনাদেরকে দিলাম, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি নতুন নতুন টপিক আপনাদেরকে দিতে থাকবো। আর লাইক কমেন্টস করতে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।